খেট ফেটর খিদার জ্বালা যন্ত্রণায় পানির পিপাসায় বেটায় জমিনের মধ্যে কাতরাতে শুরু করলো আর ঘোরাঘুরি করিয়া খান্দা জমিনের মধ্যে শুরু করলো রে ভাই। আর ও এক কথা কয় গো আল্লাহ, এই জমিনও আমার দুনিয়ার সেরা মানুষের তার দরবাজার থেকে ঘুরাইয়া দিল। দুনিয়ার লাস্ট এখান দরবাজা তোমার আছে রে দয়াল, ও তোমার দরবাজা খানো আমি আইয়া কইয়া আপনি আল্লাহ যদি তোমার গুলাম রে তোমার দরবাজার থেকে ঘুরাইয়া দিলাও, আল্লাহ আমার মতো গুলাম তো দ্বিতীয় কোনো জায়গা নাই। আই মেরে মৌলাই করিম, গোটা মাটি জুড়ির মানুষে আমার দূর দূর করিয়া তাড়াইয়া দিল, তোমার দরবাজার থাকি তো খালি করবার কথা নাই। আমি নাফরমান গুলামে তোমার দরবার খানো তওবা করিয়া তোমার কাছে খুঁজিয়ার আল্লাহ জীবনে যত দিনা করলাম, জীবনে যত ব্যভিচার করলাম, জীবনে যত নাফরমানিয়ার নিমক্কার আমি জমিন করলাম, সমস্ত নাফরমানির থাকি তোমার কাছে মাফ চাইয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ওলা বেটায় খান্দা শুরু করলো, তওবা করা শুরু করলো। এমন আইল রে ভাই, বেটার ভাও তাকি লইয়াম গোটা শরীর পর্যন্ত বেটার নিস্তব্ধ হয়ে গেল। শরীরের মধ্যে কোনো হবত নাই, হাতের মধ্যেও কোনো হবত নাই, পাওয়ার মধ্যে হবত নাই। এক পর্যায়ে যখন শ্বাস পর্যন্ত বেটার বন্ধ হওয়ার সময় আইল, ওই সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে আল্লাহর আদালতের মধ্যে ফরমায়, আল্লাহ আমার এলাকার মানুষের দরওয়াজার থেকে আমার তাড়াইয়া দিল, মগর তোমার দরওয়াজার থেকে তুমি আমার তাড়াইয়া দিতে নাই। আমার খানির ফেটর খিদা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া, আমি পানির পিপাসার জ্বালা সহ্য করতে না পারিয়া আমার গোটা শরীর গুলানি হবদ হয়ে গেল, সব শরীরের জোড়াগাড়া সারি দিল রে দয়াল। সামান্য পরে হয়তো আমি জমিন তাকে বিদায় নিয়ে যাইমু, মগর তোমার সামনা খানা আমি তওবা করিয়া তোমার কাছে মাফ চাইয়ার আল্লাহ তোমার জাহান্নাম রে বড় ডরাই। ই গুনাহ লইয়া যদি কবরের মধ্যে চলে যায়, কবরে তো আমার লগে বালা ব্যবহার করতো নাই, আর কবরের সিফাত তো আমার মতো গুনাহগার উম্মতে যারা সম্ভব হইতো নাই রে দয়াল। এর লাগি তোমার কাছে তওবা করিয়া কইরা আমার মাফ করিয়া দিলাও। ওগর তোমার সামনা খানো 2 নম্বর দোয়া করিয়ার আমার যখন মাফ করিয়া দিবাই, আর মরুভূমি অঞ্চলের মধ্যে যখন তুমি আমার জমিন খানো মৃত্যু দিবাই, আল্লাহ তুমি আমার যে গাঁও থাকি জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া আমার বার করিয়া দিসলাই, ও গাঁর মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি আমার জনজার নামাজ খান্তা না ফরাইছই, অত সময় আপনি আমার কবরের হাওলা করাইবা না। সুবহানাল্লাহ। মরুভূমিত পেটা দোয়া করছে, তওবা করছে, খান দিছে, ডরাইয়া আল্লাহ রে, আল্লাহ মৃত্যু দিলাইলা, বেটাও মরি গেল। হিন মরুভূমিত মরলে কেউ খবর পাইব না, আতই না। ইদাও জবানান টেলিফোনে হইতে আটিয়া যাইতে হইতায়। নবী মুসা আলাইহিস সালাম ঘরের মধ্যে ঘুম, আল্লাহ আরশে আযীম থেকে সরাসরি নবী মুসা জানাই দাও, নবী মুসা আলাইহিস সালাম যে জমিনের মধ্যে তুমি আরামে ঘুমারে আমি আল্লাহ তোমারে কইয়ার অমুক মরুভূমি অঞ্চলের মধ্যে আমার একটা গুলাম মারা গেছে, তার জনতার নামাজের ব্যবস্থা করিলাও, তারে গোসল দেওয়াইয়া জনতার নামাজের ব্যবস্থা খান তার জমিন করিয়া দিও, আর আমি আল্লাহ তোমারে 2 নম্বরে এলান করিয়া দিয়ার এই মানুষের জনতার নামাজ আনি ও গাঁর মধ্যে তুমি ফড়াইও, আর আপনি এলান করিয়া দিও এলাকার মানুষ আমি মুসা তোমাদেরকে জানাইয়া দিয়ার এই মানুষের জনতার নামাজ যত মানুষের জমিন আদায় করবায় আল্লাহ সারার জীবনের গুনাহে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। দূরে হও না সুবহানাল্লাহ। বাড়াইতে বারোশ লোকিলা বিদ্যুৎ ইয়ারান দারু পেটা জুতা পেটা খাইয়া, আর হারার আল্লাহ কিলা এলাকার মানুষ নবী মুসা এলাকার মানুষের তুমি ঘোষণা করিয়া দিও আমি আল্লাহ কইয়ার যত মানুষ এই ব্যক্তির জনতার নামাজ তোমার পিছনে আদায় করবা আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ে অতজন মানুষের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব। ও এলান খান্তা তুমি করিয়া দিও। সুবহানাল্লাহ। ইলা ইলা অফার ভাইলা আমরা বাত তাহমুনি সতীর নিকাশ যেহেতু আপনার দুর্গা পূজাত বা সতীর নিকাশ যখন কিছু কিছু দোকানদারে আমরা অফার দেয় না নি, এই সময় বেটিন থাকি বেটাইন তোর লাইন বেশ থাকে না, বেটিন তোর লাইন বেশ থাকে বুঝা যায় ই বেটিনি কিন্তু জামাইও নাই বাহও নাই, হাসাও না এক কথা ইটা বেটিন তোর রাখালো না। আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল নবী মুসা দৌড়ি দৌড়ি মরুভূমির মধ্যে গেলেন, ওখান থেকে লাশ একটা কালেকশন করিয়া আবার নিজের এলাকার মধ্যে লইয়া আইলা, আইয়া নিজের হাতে সুন্দর করে গোসল দেওয়াইয়া জনতার মাঠের মধ্যে যখন উপস্থিত করেন দেওয়াই আর এলান করিয়া দিল, ও আমার এলাকার মানুষ
আমি নবী মুসা তোমাদেরকে জানাইয়া দিয়ার এই মানুষের জনতার নামাজ যত মানুষে আমার পিছনে আদায় করবায় আল্লাহ তোমাদের পিছনের গুনাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ। মানুষ খাজো ব্যস্ত, ঘুমো ব্যস্ত, বিভিন্ন লাইনে পেরেশানি, তুই আমার সব কিছু তুই জনতার মাঠের মধ্যে হাজির আয়া লগে লগে বলেন নবী মুসা আলাইহিস সালাম এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর মহব্বতর মানুষ তুমি আসলে একটা দিন খবর পাইলাম না, তুমিও আমরা এই ব্যক্তির ব্যাপারে একটা দিন আপনি জানাইয়া দিলে না। এই ব্যক্তির জনতার নামাজ আমরা অত সময় পড়িতাম না, যত সময় পর্যন্ত এই ব্যক্তির মুখ খান আপনি আমরার সামনে তুলিয়া ধরছই না। সুবহানাল্লাহ। ওই মুসা কইলা রে বা তুমি তাই যতখান আমারে করে আমি মানিয়া, কিন্তু আল্লাহ তো আমার এটা কিচ্ছু কইছে না, আল্লাহ জেলা কইছে ওলা কইলাম। ঠিক আছে মুখ দেখতে দেখিলাম বলে জনতা ভরিয়া যাইও, এখন মুখ দেখার বাদে সাপ কুঞ্জন ও আগরাই মুখ দেখার লগে লগে তো সারা মানুষ হ্যাং কই গেলা ও নবী মুসা আমরা নাটক করতাইনি রবা কিতে হইছে রবা ইগুরে তো আমরা জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া গাঁত থেকে বার করিয়া দিলাম, ইগুর জনতার নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবেন কোন দিন হইলায়। নবী মুসা কইলা রবা আমার উম্মত হল আমি তো আর কিছু জানি না, আল্লাহ আমার জেলা অর্ডার করছে আমি ওলা করছি। ও লগে লগে আমার সজ্জার মধ্যে পড়ে গেলেন নবী মুসা আল্লাহর লগে সরাসরি কথা কইতাম, সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে গো আল্লাহ তুমি কইলা এই মানুষের জনতার নামাজ পড়লে জমিন সারা মানুষের গুনারে মাফ করিয়া দিবা, ওর এলাকার মানুষ ইগুর বিরুদ্ধে তো আমার কাছে সাক্ষী দিতরা, ইগুর জনতার নামাজ না পড়িয়া যাইতা গিয়া নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম ই এলাকার মানুষে দেখান তোমারে সাক্ষী দিছেন, এই সাক্ষী খানটাও 100% সত্য, এলাকার মানুষে তোমার যেখান কইছনি কেন হাসা, আর আমি আল্লাহ যেখান কইলাম কেন তো চির সত্য। ও নবী মুসা আমি আল্লাহ কইয়া দিয়ার এলাকার মানুষে জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া গাঁত কি বার করিয়া দিছনি কেন আমি মানিয়ার ওগর আমার গুলামে মরুভূমি থাইয়া মৃত্যুর আগে আমারে ডরাইয়া, আমার জাহান্নামরে ডরাইয়া, কবর আযাবে ডরাইয়া আমার গুলামে আমার কাছে এমন লাইনে তওবা করছে, আমার কাছে এমন লাইনে তওবা করিয়া মাফ চাইছে, আমি আল্লাহ আমার গুলামরে মাফ করিয়া না দিয়া আমার বন্দারে ঘুরাইয়া দিতে পারছি না। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমাইন আল্লাহ মাফ করিয়া দিলা এই কান মানলাম, মগর তোমার গুলামর নামাজের জন্য যখন ফড়াইলে আপনি কইলা মাফ করিয়া দিবা, এই ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ লগে লগে ফরমাইন ও নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতে যদি 2 নম্বরে যদি গোটা দুনিয়ার মানুষের লাগি মাফ চাইতো, আমি আল্লাহ গোটা দুনিয়ার মানুষের মাফ করিয়া দিলাইতাম, মগর গুলামে আমার কাছে তোয়া করিয়া গেছে গো আল্লাহ আপনি যখন আমার জমিন খানো মৃত্যু দিবা, মালাকুল মউতর লগে মুলাকাত করাইবা, আমার লাশ ইনো কুকুর আর মেকুর দিয়ে আপনি খাওয়াইবা না, আপনার কাছে আমি এখান জিনিস রিকোয়েস্ট করি আর যে এলাকার থাকি এলাকার মানুষে জুতা পেটা করিয়া আমার বার করিয়া দিছিলা, ও এলাকাতে আমার জনতার নামাজ খান্তা পড়াইয়া আপনি আমার দাফন করাইও। সুবহানাল্লাহ।